বাজার করাটা আমার কাছে একদমই প্যারা মনে হয়। বাজার করতে যেতে একদমই ভালো লাগে না। বাইরে যাওয়ার কথা মনে হলে কেন জানি না দম বন্ধ হয়ে আসে। কিছুতেই বাজারে যেতে ইচ্ছা করে না। বাসার বাজার যখনই শেষ হয়ে যায় তখনই আমার মনটা খারাপ হয়ে যায় যে এখনই বাজারে যেতে হবে। আমরা মা ছেলে বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে। বাজারে যাব বলে মা ছেলে বের হয়ে গেছি। তাসিন বাবুও খুব বিরক্ত হয়, বাজারে যেতে চায় না। এই যে বগুড়ার সেই চিরচেনা জ্যাম, এই জ্যামের জন্য আরও বেশি খারাপ লাগে। একদমই বাজারে যেতে ইচ্ছা করে না। কিন্তু কিছুই করার নেই, খেতে যখন হবে তখন তো বাজারে যেতেই হবে। আর যেহেতু একা থাকি, বাজার না করলে খাবো কি? এজন্য বাজারের উদ্দেশ্যে মা ছেলে বেরিয়ে পড়লাম। আর রিকশায় যেতে যেতে ভিডিও করে নিচ্ছিলাম। বাজারে চলে এসেছি মুরগির দোকানে। মুরগি কিনবো দেখে মুরগি কেনা হয়ে গেছে, মুরগিটা ড্রেসিং করতে দিয়ে দিয়েছি। আর এই পাশে দেখছি একটা বড় মোরগ দাঁড়িয়ে আছে। মোরগটার ভিডিও করছিলাম আর আমি ভাবছিলাম যে আমারও এরকম একটা মোরগ ছিল। বাড়িতে যখন থাকতাম তখন অনেক বেশি করে আমি মুরগি পুষতাম, অনেকগুলো মুরগি ছিল। যাই হোক, বাজার করা শেষে বাসায় চলে এসেছি। আর তাসিন বাবুর যেন তরই সচ্ছিল না। টমেটো কিনে নিয়ে এসেছে। ও বলতেছিল যে মা এখনই ভর্তা করব আর এখনই খাবো। তাই ও 2টা টমেটো নিয়ে সেদ্ধতে দিয়ে দিয়েছে। কাঁচা সবজি কিনে খাওয়ার চাইতে আমার মনে হচ্ছে যে মুরগির দামটা কম, মুরগি বেশি করে খাওয়া উচিত। অনেক বেশি শাকসবজির দাম ছিল। মাছ কিনতে গিয়ে যে গন্ধ বাজারের, আল্লাহ! মাছটা কিনে নিয়ে চলে আসলাম। শুধু কিনে নিয়ে আসলেই তো হবে না, এগুলো এখন পরিষ্কার করে কেটে বেছে সুন্দর করে আমাকে রাখতে হবে। বাজার করে আনার পরে এগুলো গুছিয়ে রাখাটা আর একটা প্যারা মনে হয় আমার কাছে। আর আমার ছেলেটার দুষ্টামো যেন দিন দিন বেড়েই চলেছে। যত বড় হচ্ছে ততই দুষ্টামো করছে। যাই হোক, আর দুষ্টামো দেখতে দেখতে আমারও সব কাটা বাছা হয়ে গেছে। এগুলো সব এখন প্যাকেট করে নিয়েছি, ফ্রিজে রেখে দেব। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।